قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের সংক্ষিপ্ত তরজমাতে কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আনদেখা জগতের অটল বিশ্বাসী আমার মুমিন বান্দা বান্দিরা, যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, তোমরা ভালো করে শুনে রাখো, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে কি করো? ভয় করো। আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? দুনিয়ার মানুষ নিজের মুখে মুখে বলে ভয় করি, কিন্তু ভয়ের কাজ করে দেখায় না। আল্লাহকে ভয় করি, ভয়ের কাজ করে দেখায় না। এলাকার মানুষ, এলাকার চেয়ারম্যান সাহেবকে ভয় করি, কিন্তু এমন কাজ করি যেই কাজ করলে চেয়ারম্যান সাহেবের মনে কষ্ট। ভয়ও করি, আবার এমন কাজও করি, সাপেরে ভয় করি, কিন্তু সাপ হাতে নিয়ে নাড়াছাড়া করি। এটার নাম ভয় না। আল্লাহ বলে, বান্দা, ভয় যদি করতে হয় কিভাবে করবা শুনো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাইয়া দেয়, গোলাম, হে আমার বান্দা, যারা আমি আল্লাহকে না দেখিয়ে বিশ্বাস করেছো, আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছো, তোমরা আমি আল্লাহরে ভয় করো। কেমন ভয় করবা? কেমন ভয় করবা? জবানের মধ্যে ভয় করি, কিন্তু দিলের মধ্যে কাজ, দিলের মধ্যে সেটা বাস্তবায়ন করি না, কাজে কর্মে সেটা বাস্তবায়ন করি না। এটার মতন ভয় করলে হবে না। হাক্কা তুকাতিহি, এমন ভয় করো যেই ভয়টা আমি আল্লাহর শান এবং মান অনুযায়ী হবে। ভয় করার মতো করো, আমি আল্লাহর শান মান বজায় রেখে আমারে ভয় করো। ঘরের অন্ধকারে যখন গুনাহ করো, নাফরমানিতে লিপ্ত হও, তখন এই কথা ভাবিও যে আমি আল্লাহ তোমাকে দেখতেছি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর খবরদার মুসলমান, খবরদার মুমিন বান্দারা, তোমরা মুসলমান না হইয়া দুনিয়া থেকে যাইও না, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এখন এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কথা এইদিকে খেয়াল করবেন সবাই, ওইদিকে তাকাই লাভ নাই, বুঝার বিষয় আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিও না। এখানে আল্লাহ ঈমানদারদেরকে বলে মুসলমান না হইয়া মরিও না। ঈমানদার আর মুসলমান কারা? ঈমানদার কারা? যেই ব্যক্তি কালিমা পড়ে ঈমান আনয়ন করেছে, 7 জিনিসের উপর বিশ্বাস স্থাপন করেছে, সে হলো ঈমানদার। সে কিদার? ঈমানদার। আর মুসলমান শুধু কালিমা পড়লেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য কিছু গুণে গুণান্বিত হইতে হবে। আল ইসলাম ও গরদান নেহাদান, ইসলাম শব্দের অর্থ হইল নিজেকে ঝুঁকাইয়া দেওয়া, নিজের মাথাকে ঝুঁকাইয়া দেওয়া। ইসলামের প্রতিটা বিধিবিধানের সামনে, আল্লাহর প্রতিটা বিধিবিধানের সামনে, কোরআনের প্রতিটা হুকুমের সামনে, নাহি আনিল মুনকার আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের সামনে আমার মাথাটাকে আমি ঝুঁকাইয়া দিতে হবে। প্রতিটা বিধান পুঙ্খানুপুঙ্খানু পালন করার নাম হইল মুসলমান। এজন্য আল্লাহ এই কোরআনের মধ্যে বিশেষ করে বলে, তোমরা খবরদার মুসলমানেরা, ঈমানদারেরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তবে মুসলমান হইতে হইলে শর্ত কি? ওই যে মাঝখান দিয়া বলে দিল, হাক্কা তুকাতিহি, আমি আল্লাহরে ভয় করো, তাহলেই খাঁটি মুসলমান হইবা। জীবনের প্রতিটা ধারা উপধারাতে, প্রতিটা কাজে কর্মে, প্রতিটা ক্ষেত্রে আল্লাহর ভয় দিলের মধ্যে নিয়ে চলতে হবে। আমি গুনাহ করতেছি, আমার কেউ দেখতেছে না, আমার আব্বা আম্মা ভাই বন্ধু ওস্তাদ কেউ দেখে না, কিন্তু আমাকে 24 ঘন্টা সর্বক্ষণিক আমাকে একজন দেখতেছে। তার নাম কি? সবাই বলেন, তার নাম কি? আল্লাহ। ওই আল্লাহ আমাকে দেখতেছে, এই কথা স্মরণে রাখিয়া যদি জীবন চালাই, তাহলেই হবে আমি একজন খাঁটি মুত্তাকি, খাঁটি মুসলিম হিসাবে গণ্য হব। তাকওয়া কারে কয়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী, উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাআলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিউবাই ইবনে কাআব فقال له ما التقوى। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে, ভাই উবাই ইবনে কাব, মাত তাকওয়া, তাকওয়া কারে কয়? তাকওয়া কি জিনিস? কারে তাকওয়া কয়? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনকে প্রশ্ন করে, আমা সালাকতা তরিকান ফিহি দা শাওয়াক, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি কি কখনো কাঁটাযুক্ত পাহাড়ের গিরিপথ দিয়ে আপনি কখনো চলেছেন কিনা? যেই পথের ডানেও কাঁটা, বামেও কাঁটা, নিচেও কাঁটা, চলতে খুব কষ্ট, এমন রাস্তা দিয়ে আপনি কখনো হেঁটেছেন কিনা, চলাচল করেছেন কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলে, ক্বালা নাআম, অবশ্যই আমি এমন পথ দিয়ে চলেছি। কিভাবে চলেছেন? ক্বালা ফামাযা ফাআলতা, কিভাবে চলেছেন? কিভাবে কাঁটাযুক্ত রাস্তা আপনি অতিক্রম করেছেন? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এ ভাই উবাই ইবনে কাব, আমি যখন এই পথটা অতিক্রম করতেছি তখন আমি দেখি আমার ডানে কাঁটা, বামে কাঁটা, আমার নিচেও কাঁটা। আমি খুব সতর্কতার সাথে আমি এই পথটা অতিক্রম করেছি। প্রতিটা কদম দেওয়ার আগে একবার আমি দেখেছি এই কদম দেওয়ার কারণে আমার পায়ের মধ্যে কোনো কাঁটা বিঁধে যাবে কিনা, এই কদম দেওয়ার কারণে আমার জামায় কাঁটা লেগে জামা ছিঁড়ে যাবে কিনা। এভাবে প্রতিটি কদম আমি দেখিয়া দেখিয়া প্রতিটি কদম দেওয়ার আগে একবার তাকাইয়া চতুর্পাশে আমি এই পথটা অতিক্রম করেছি। উবাই ইবনে কাব বলে, তিলকা হিয়াত তাকওয়া, খলিফাতুল মুসলিমিন, এটার নামই হলো তাকওয়া। হে দোস্ত, নবীনগরের যুবক, জীবন চলার পথে সুদের কাঁটা, ঘুষের কাঁটা, মিথ্যার কাঁটা, অনিয়ম অবিচারের কাঁটা, জুলুম অত্যাচারের কাঁটা চতুর্দিক দিয়ে আমাকে ঘিরে রাখবে। প্রতিটা কদম দেওয়ার আগে এই কথা চিন্তা করতে হবে, এই কদমটা আমার মালিকের জান্নাতের দিকে নিয়ে যায় নাকি আমাকে মালিকের জাহান্নামের দিকে নিয়ে যায়। এই কথা চিন্তা করিয়া করিয়া প্রতিটা কদম দিতে হবে। সামনে একটা কদম দিচ্ছি, আমার চিন্তা করতে হবে এই কদমটা দেওয়ার কারণে না জানি আমার মাওলা নারাজ হইয়া যায়, এই কদমটা দেওয়ার কারণে না জানি জাহান্নামের পথের দিকে আমার কদমটা বেড়ে যায়, এই কদম দেওয়ার কারণে না জানি আমার আল্লাহ নারাজ হইয়া যায়, আমার পকেটের মধ্যে যে টাকাগুলা ঢুকতেছে এই টাকাগুলা না জানি হারাম হইয়া যায়, এই টাকাগুলা হারাম না হালাল প্রতিটা টাকা ভালো করে দেখে দেখে বিচক্ষণতার সাথে আমার পকেটে রাখতে হবে। এই টাকা হালাল না হারাম, যে খাবারটা আমি খাইতেছি এই খাবারটা হালাল না হারাম, এভাবে প্রতিটা টাকা দেখে দেখে, প্রতিটা খাবার দেখে দেখে, হুঁশিয়ারের সাথে প্রতিটা কদম দেখে দেখে দুনিয়ার মধ্যে চলার নামই হইল তাকওয়া। দিল জো খালি ইয়াদ হক সে আই যাওয়া, दिल जो खाली याद हक से आई जावा, खाने शैतान वो दिल बेगुमा। যেই দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, যেই দিলের মধ্যে তাকওয়া নাই, যেই দিলের মধ্যে আমার আল্লাহরে অনুভব করে না, ওই দিলটার মধ্যে শয়তান বাসা বেঁধে নেয়। শয়তান যখন তার দিলের মধ্যে বাসা বেঁধে নেয়, এই আল্লাহর বান্দা গুনাহ করতে তার বাধা দেয়, তাকে বাধা দেয় না। এই আল্লাহর বান্দা নাফরমানি করতে তার বিবেকটা তারে বাধা দেয় না। এই আল্লাহর বান্দা হারাম কাজ করতে তার বিবেকটা তারে বাধা দেয় না। এই আল্লাহর বান্দা হারাম উপার্জন করতে তার বিবেক তারে বাধা দেয় না। এই আল্লাহর বান্দা হারাম খাবার খাইতে তার বিবেক তারে বাধা দেয় না। কারণ কি? কারণ কি? বলে তার কারণ হলো তার দিলের মধ্যে আমার মাওলা নাই, তার দিলের মধ্যে আছে শয়তান। এজন্য দিলের মধ্যে শয়তানের জায়গা দিব না, আমার আল্লাহরে জায়গা দিব। কথা বলে না, শয়তানের জায়গা দিব না, আল্লাহরে জায়গা দিব। আল্লাহ আল্লাহ তু মেরে মাবুদ হে, अल्लाह अल्लाह तो मेरे माबूद है, अल्लाह अल्लाह तो मेरे माशूक है, अल्लाह अल्लाह तो मेरे सत्तार है, अल्लाह अल्लाह तो मेरे गफ्फार है। আমাদের সকলের মালিক তার নাম কি?
প্রতিটা কদমে আমারে দেখে তার নাম কি? প্রতিটা কদমে আমারে পর্যবেক্ষণ করে তার নাম কি? আমার আল্লাহ আমার সব কিছু দেখে। এরে বান্দা, একটা দোকানে চাকরি করি, দোকানের মালিক নাই, এজন্য 100 টাকা পকেটে নিয়ে নিলাম, কিছু সদাই আমার বাড়িতে নিয়ে গেলাম। বলেন দোকানদার দেখে নাই, দোকানের মালিক দেখে নাই, কিন্তু একজন দেখছে, তার নাম হলো আল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মাত, মুজাদ্দিদ মিল্লাত, এই আল্লাহর বান্দার নাম শুনে না এমন কোন বান্দা নাই। এত বড় একজন ওলি কামিল, একদিন ওনার থানা ভবন থেকে মিরাট যাবে, থানা ভবন থেকে উনি রওনা দিছে, মিরাট যাবে, ট্রেনের সফরে যাবে, ট্রেনের স্টেশনের দিকে রওনা দিছে। হাতের মধ্যে ছিল একটা বস্তা, আর একটা ছিল আখের গাঁটটি। কিসের গাঁটটি? কথা কয় না রে, কথা বুঝেন না আপনারা? একটা ছিল বড় গাঁটটি, আরেকটা ছিল আখের গাঁটটি। আখ আমাদের দেশে বলে না আখ, আখের গাঁটটি। তো তিনি ট্রেনের সামনে যাওয়ার পর ট্রেনের টিটি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে চিনতে বাকি নাই, কারণ তিনি ছিল ওই যুগের মুজাদ্দিদ, একজন বড় আল্লাহওয়ালা। ট্রেনের টিটি, ওই যুগের নিয়ম ছিল বড় বড় গাঁটটিগুলোকে ওজন দিয়ে ট্রেনে উঠানো হইতো, এর দামটাও ধরা হইতো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যখন ট্রেনের সামনে চলে গেল, স্টেশনে চলে গেল, টিটি বড় বস্তাটাকে ওজন দিয়ে ট্রেনে উঠিয়ে দিল, ছোট বস্তাটাকে, ছোট আখের গাঁটটিটাকে ওজন দেয় না, ট্রেনের মধ্যে উঠিয়ে দিস। থানভী রহমাতুল্লাহি আলাইহি বলে, বাবা যুবক, বড় গাঁটটিটা ওজন দিলা, ছোট গাঁটটিটা যে ওজন দিলে না, এরও তো একটা ভাড়া আছে, এটাই ওজন দিয়া তাড়াতাড়ি ট্রেনে উঠাও। টিটি বলতেছে, হুজুর আপনাকে তো আমি চিনি, এই ছোট্ট আখের গাঁটটিটার ওজন লাগবে না, এটার ভাড়া দেওয়া লাগবে না, আপনাকে আমি আপনাকে শেষ গন্তব্যে নামায়া দিব, আপনাকে ফদি মধ্যে কেউ ধরবেও না, কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না। হুজুর বলে, বাবা তুমি আমার সাথে কতটুক পর্যন্ত যাইবা? বলে, আমি আপনার সাথে মিরাট পর্যন্ত যাব। হুজুর বলে, বাবা আমার স্টেশন তো আরো দূরে, আমি তো দিল্লি পর্যন্ত যাব। বলে, তাহলে তারপরের স্টেশনের মিটিটিকে আমি বলে দিব, আপনাকে কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। বলে, বাবা আমার স্টেশন তো আরো সামনে। টিটি আশ্চর্য হইয়া জিজ্ঞেস করে, হুজুর আমি আজকে এত বছর পর্যন্ত এই ট্রেন রোডে চাকরি করি, আমি তো জানি না দিল্লির পরে আর কোনো স্টেশন আছে, আপনি পরের স্টেশন কোথায় যাবেন? থানভী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, রে যুবক, তুমি তো আমারে দিল্লি পর্যন্ত পৌঁছায়া দিবা, তুমি তো আমার সাথে যাইবা, কেউ আমাকে জিজ্ঞেস করবে না। হে যুবক, তুমি আমার এই কথার জবাব দাও, আমি দিল্লি পর্যন্ত তোমার সাথে গেলাম, কিন্তু আমি থানভীর গন্তব্য তো শুধু দিল্লি না, আমি থানভীর গন্তব্য তো হলো মালিকের কবর। এরে যুবক, আমার তুমি জবাব দাও, আমার মালিকের কবর পর্যন্ত তুমি গিয়া আমি থানভীর আল্লাহর জবাবদিহিতার থেকে বাঁচাইতে পারবানি? দোস্ত, এরাই ছিল খাঁটি তাকওয়াবান। এত ছোট্ট একটা আখের গাঁটটি। বলে, বাবা তুমি তো আমারে দিল্লি পর্যন্ত পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবা, দিল্লির পরে যে আরেকটা স্টেশন আছে মালিকের কবর, ওই কবরে আমারে মালিকের জবাবদিহিতার থেকে বাঁচাইতে পারবানি? বলো, যদি পারো তাহলে উঠাও, না হয় ওজন দিয়ে উঠাও। দোস্ত, ট্রেনে চলে যাইতেছি, উঠা কোন রকম টিটিকে 20 টাকা 30 টাকা 50 টাকা ধরাইয়া দিয়ে পার হয়ে যাইতেছি, কিন্তু এই ট্রেনের মালিক কি টিটি? কথা কয় না, ট্রেনের মালিক টিটি। ট্রেনের মালিক কে? আল্লাহ। ট্রেনের মালিক হলো, ট্রেনের মালিক তো অন্য আরেকজন আছে, জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে। টিটির কাছে জবাবদিহিতা করে লাভ নাই, কারণ টিটি ট্রেনের মালিকও না, টিটি আমাকে কবরের মধ্যেও বাঁচাইতে পারবে না। এই জন্য দোস্ত, এটার নাম হলো তাকওয়া। সামান্য কাজ করতেছি, আমার কাছে এটা কিছুই মনে হইতেছে না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যদি এই সামান্য মাত্র আখের গাঁটটির জন্য আল্লাহ যদি জিজ্ঞেস করে, তা আশরাফ আলী দুনিয়ার মধ্যে যে ট্রেনে যে চললা, ওই যে আখের গাঁটটির টাকাটা যে দিলে না, ভাড়াটা যে দিলে না, আজকে সেটার হিসাব দাও, আমি থানভী মালিকের দরবারে কি জবাব দিব? কি জবাব দিব বলো দোস্ত? এটার নামই হলো তাকওয়া। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি একদিন জঙ্গল দিয়ে কোথাও যাইতেছিলেন, হঠাৎ দেখে সামনে একটা রাখাল কতগুলা বকরি চড়াইতেছে। তিনি ওই রাখালকে পরীক্ষা করার জন্য তিনি মুসাফির সেজে গেলেন,
রাখালের কাছে গিয়ে বলতেছে, বাবা আমি একজন মুসাফির, অত্যন্ত ক্ষুধার্ত, আমাকে তোমার একটা বকরি থেকে একটু দুধ দহন করে দাও, আমি এটা খেয়ে পান করে আমার ক্ষুধাটা মিটায়। ওই রাখাল বলতেছে, ভাই মুসাফির, এই বকরিগুলার মালিক তো আমি না, এগুলার মালিক তো আমার আরেকজন মুনিব আছে, আমি আপনাকে দিতে পারি, কিন্তু তাকে আমি কি জবাব দিব? খলিফাতুল মুসলিমিন ওমর মনে মনে চিন্তা করলো, আরেকটু বাজায় দেখি। বলল, ঠিক আছে, তোমাকে আমি আরেকটা সিস্টেম বাতায় দিতেছি, এই সিস্টেমে যদি তুমি আমাকে দাও, মালিককেও জবাবদিহি করতে হবে না, তুমি লাভবানও হইবে, আমিও লাভবান হব। বলে কি? বলে তুমি, তোমার এখানে অনেকগুলো বকরি আছে, এখান থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমাকে টাকা দিব, আর তুমি আমাকে বকরি দিবা। বলে তাহলে মালিকের কাছে কি জবাব দিব? বলে মালিকের কাছে গিয়ে বলবা, মালিক যখন তোমার প্রশ্ন করবে বকরিটা কই, তুমি মালিকের উত্তর দিবা, বলে আমি একটা গাছের সাথে হেলান দিয়া ঘুমায়া গেছি, মাঝখান দিয়া একটা বাঘ আইসা আমার বকরিটা নিয়ে গেছে। দেখবা তোমার মালিক তোমাকে আর কিছু বলবে না। ওই রাখাল যুবকটা ডাক দিয়া বলে, হে মুসাফির, আপনি যেটা বলেছেন আপনার কথায় যুক্তি আছে, আমি আমার মালিকের কাছে গিয়ে জবাবদিহিতা করতে পারবো, আর আমার মালিকও আমার বিশ্বাস করবে, কারণ মালিকের সাথে কখনো মিথ্যা কথা বলি নাই। কিন্তু এরে মুসাফির জবাব দাও, আমি আমার মালিকের বুঝিয়ে দিতে পারবো, কিন্তু আমার আসল মালিক যে একজন আছে তারে আমি কিভাবে বুঝাবো? ওরে দুনিয়ার মালিকের তো বুঝিয়ে দিলাম, আমার ওই মালিকের কে বুঝাবে? মালিকের কে বুঝাবে? আরে আমার মালিকের দেখারে তো কেউ আটকাইতে পারে না। দুনিয়ার মালিকেরা তো গাছের আড়ালে, পর্দার আড়ালে থাকলে দেখে না। আরে আমার ওই মালিকরে তো কেউ কোনো পর্দা দিয়া তার দেখারে কেউ আটকাইতে পারে না। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা যখন ওই যে 7টা গেট বন্ধ করে, 7টা গেট বন্ধ করে রুমের ভিতরে নিয়ে গেছে, কুপ্রস্তাব দিছে। কুপ্রস্তাব দিয়া একটা মূর্তি ছিল, মূর্তির উপর একটা কাপড় দিয়া ঢেকে দিছে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, জুলাইখা এটা কি ঘুরলা, কিসের উপরে ঢাকনা দিলা, কাপড় দিয়ে ঘুরে দিলা? বলতেছে, এটা হলো আমাদের মুনিব, এখন আমরা যে কুকর্মে লিপ্ত হব দেখে যাবে, এই জন্য একটা কাপড় দিয়ে ঢেকে দিলাম। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জুলাইখা, আরে তুমি তো এমন খোদার দাসত্ব করো, এমন প্রভুর দাসত্ব করো, যাকে একটা কাপড় দিয়ে ঘুরে দিলে আর দেখে না। জুলাইখা, আমি তো এমন রবের দাসত্ব করি, যেই রবকে পৃথিবীর কোনো পর্দা, পৃথিবীর কোনো দেয়াল ওই রবের দেখাকে আটকাইতে পারে না। ওই রবের দেখার কেউ আটকাইতে পারে না। জুলাইখা, আমার রবের কাছে আমি কি জবাব দিব? দোস্ত, ঘরের দরজা বন্ধ করে এই যে নাফরমানিতে লিপ্ত হইতেছি, গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছি, আমি চিন্তা করি কেউ দেখে না। দোস্ত, সব কিছু আমার মালিক আমাকে সব কিছু পর্যবেক্ষণ করে করে দেখতেছে, সব দেখতেছে। মালিকের দেখাকে কেউ আটকাইতে পারে না। যদি দিলের মধ্যে তাকওয়া থাকে, ভয়ের মতো ভয় থাকে, নাফরমানি করার সময় এই কথা চিন্তায় এসে যাবে যে আরে পৃথিবীর কেউ তো দেখে না, কিন্তু আমার মালিক তো দেখে। আরে আমি যে দোকানদারের পণ্য চুরি করতেছি, দোকানদার তো দেখবে না, মালিক তো দেখবে না, আমার আসল মালিক তো দেখে। এই কথা দিলের মধ্যে যদি এসে যায়, এই কলবে যদি গেঁথে নিতে পারি, ইনশাআল্লাহ আমার দ্বারা মালিকের নাফরমানি হবে না। দোস্ত, মৃত্যুর পরে এই যে জমিনটাতে আমরা এখন বসে আছি, এই জমিনটাতেও আমার আপন হবে না। এই জমিনটাও মৃত্যুর পরে মালিকের দরবারে আমার বিরুদ্ধে নালিশ করতে থাকবে। এই জমিন, আমার এই অঙ্গ প্রত্যঙ্গ মালিকের কাছে জবাবদিহি করবে, মালিকের কাছে আমার বিরুদ্ধে নালিশ করবে, বাদী হয়ে মামলা করবে। আমার রব তো দেখতেছে, তারপরেও আমার প্রতিটা নাফরমানি, প্রতিটা গুনাহ, প্রতিটা নাফরমানি মালিক পর্যবেক্ষণের জন্য আমার পিছনে সিসি ক্যামেরা, আমার পিছনে সিকিউরিটি গার্ড লাগাইয়া দিচ্ছে। বান্দা, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে যদি বলি, বান্দা তুমি নাফরমানি করছো, তুমি বলবে, আল্লাহ আমি তো করি নাই, আমি তো নামাজ পড়ছি, কিন্তু বান্দা না, তোমার পিছনে আমি তোমার সিসি ক্যামেরা লাগাইয়া দিছি। কিয়ামতের ময়দানে এগুলো আমি আল্লাহ তোমার সামনে খুলে দিব, তুমি নিজে দেখবা তুমি কি কি করেছো, কি কি করো নাই, তুমি নিজে দেখবা।
আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ জানাইয়া দেয়, হে গোলাম, দুনিয়ার মধ্যে যতগুলা নাফরমানি করছো, এ হাত দিয়ে নাফরমানি করো, পাও দিয়ে নাফরমানি করো, হেঁটে হেঁটে চুরি করার জন্য যাও, হাত দিয়া অন্যের উপর তুমি আঘাত করো, চক্ষু দিয়া বেগানা নারীর দিকে তাকাইছো, কান দিয়া গান শুনছো, অশ্লীল ভিডিও শুনছো, চোখ দিয়া অশ্লীল ভিডিও দেখছো। বান্দারে, ঘরের ভিতরে দরজাটা বন্ধ করিয়া চক্ষু দিয়া যে দেখলা, কান দিয়া যে শুনলা, হাত দিয়া যে মোবাইলটা ধরলা, বান্দা পা দিয়া হেঁটে হেঁটে গিয়া যে চোখের উপরে শুইলা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ জবান খুলে দিব, একটা একটা করে আমি আল্লাহর দরবারে জবাব দিই, একটা একটা করে আমি আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে নালিশ করবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পাও কথা বলবে, বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ার মধ্যে যেগুলা তুমি কামাই করছো, যেগুলা তুমি গুনাহ করছো, নাফরমানি করছো, ভালো কাজ করছো, খারাপ কাজ করছো। এজন্য আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীর করতে গিয়ে বলে, দস্তে গোয়াদ মানচুনি দজ দিদাম, দস্তে গোয়াদ মানচুনি দজ দিদাম, লব্বে গোয়াদ মানচুনি বুসিদাম, চশমে গোয়াদ করদাম গুমজা হারাম, চশমে গোয়াদ করদাম গুমজা হারাম, গোশে গোয়াদ চিদাম সু আল কালাম। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীর করতে গিয়া শেরগুলা বলে বলে তিনি দুনিয়ার মানুষদেরকে বুঝাইতেছে, এরে দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যে হাত দিয়া তুমি নাফরমানি করলা, দস্তে গোয়াদ মানচুনি দজ দিদাম, তোমার এই হাত কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ায় যাবে। ও রব্বুল আলামিন, ও দয়ার আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি হাতের দিলাম, তোমার বান্দা যেন আমি হাতটা দিয়া ভালো কাজ করে তোমার কোরআনটা ধরে পড়তে পারে, যেন তো এই হাত দিয়া কাজকর্ম করতে পারে, এই হাত দিয়ে যেন খাবার খাইতে পারে। রব্বুল আলামিন, আজকে তোমার এই বান্দা আমি হাত দিয়া ভালো কাজ করে নাই, আমি এই হাত দিয়া এই হাতটারে ব্যবহার করিয়া, হাতের শক্তি ব্যবহার করিয়া তোমার এই বান্দা অন্যের উপরে জোর জবরদস্তি করে হাত তুলেছে, অন্যের উপরে আঘাত করেছে, এই হাত দিয়া তোমার এই বান্দা অন্যের জিনিস চুরি করেছে। রব্বুল আলামিন, আজকে অন্ধকার কবরের মধ্যে, ময়দানে হাসরের মধ্যে, কিয়ামতের ময়দানে আমি হাত তুমি আল্লাহর দরবারে তোমার এই বান্দার বিরুদ্ধে আজকে মামলা দায়ের করলাম, তোমার কাছে আমি তার বিচার চাই। এভাবে আমার চক্ষুগুলা দাঁড়ায় যাবে, চশমে গোয়াদ করদাম গুমজা হারাম, আমার চক্ষুগুলা বলবে, আল্লাহ চক্ষুগুলা দিলা তোমার বান্দারে কোরআনটা দেখে দেখে পড়ার জন্য, চক্ষুগুলা দিলা তোমার বান্দারে রাস্তাটা দেখে দেখে চলার জন্য, চক্ষুগুলা দিলা তোমার বান্দারে সন্তান সন্ততি মেহেরবান আব্বা আম্মার চেহারার দিকে তাকানোর জন্য মুহাব্বতের নজরে। রব্বুল আলামিন, তোমার এই বান্দা আমি চক্ষু দিয়া বেগানা নারীর দিকে তাকাইছে, তোমার এই বান্দা আমি চক্ষু দিয়া খারাপ জিনিসের দিকে তাকাইছে, অশ্লীল ভিডিও দেখছে। রব্বুল আলামিন, আজকে এই কিয়ামতের ময়দানে হাসরের মধ্যে আমি চক্ষু তোমার এই বান্দার বিরুদ্ধে তুমি আল্লাহর কাছে আজকে আমি বাদী হইয়া মামলা দায়ের করলাম, তোমার বান্দার ওই বিচার তুমি আজকে করো। এভাবে আমার পায়ের নিচে যে জমিনটা ছিল, জমিনটাও দাঁড়ায় যাবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, আমার পায়ের নিচে জমিনটাও দাঁড়ায় যাবে, আমার ঘরের নিচে যে জমিন ছিল, জমিনটাও আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ আমি জমিনের উপরে দাঁড়াইয়া তোমার বান্দার নাফরমানি করেছে। আমি জমিনকে ডাক দিয়া বলবো, রে জমিন, নাফরমানি করিও না, আরে তোরে এত মায়া করছি, তোর জন্য আমি ভাইয়ে ভাইয়ে মারামারি করছি, তোর জন্য আমি আত্মীয় মারামারি করছি, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করছি, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক বিচ্ছিন্ন করছি, ভাইয়ে বোনের সম্পর্ক বিচ্ছিন্ন করছি। আহারে তোর জন্য এত কষ্ট দুনিয়াতে করলাম, এত মারামারি করলাম, তোর দলিল গুলারে এত সুন্দর করে হেফাজতে রাখলাম, নিজে না খাইয়া লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া তোর কিনলাম। আহারে জমিন, আজকে বুঝি আমার বিরুদ্ধে নালিশ করতেছ। জমিনটা ডাক দিয়া বলবে, জমিনটা ডাক দিয়া বলবে, আহারে
নাফরমান, দুনিয়াতে আমি তো তোমার ছিলাম না, দুনিয়াতেও আমি আমার মালিকের ছিলাম। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের জন্য আমারে তোমার কাছে আমানত রাখছে। ই আমানত চন্দে রোজে নজদে মাস, ই আমানত চন্দে রোজে নজদে মাস, দর হাকিকত মালিকে হর শে খুদাস, দর হাকিকত মালিকে হর শে খুদাস। দুনিয়ার মধ্যে আমি জমিনের তোর কাছে আমানত রাখছি। আরে বান্দা, তুই আমারে যথাযথ ব্যবহার করতে পারো নাই। আমারে দিয়ে আমার কারণে তুই তোর বোনের সম্পর্ক বিচ্ছিন্ন করছো, আমার কারণে তোমার ভাইয়ের উপর তুমি আঘাত করছো, আমার কারণে তুমি তোমার বোনের হক মারিয়া খাইছো, আমার উপরে দাঁড়ায় দাঁড়ায় মিথ্যা কথা বলছো। দুনিয়ার মধ্যে মালিক আমার জবান দেয় নাই, এই জন্য আমি চিৎকার করিয়া করিয়া বলতে পারি নাই। আজকে আমার মালিক আমার জবান খুলিয়া দিছে। আরে নাফরমান, তোর প্রতিটা হিসাব আর তোর প্রতিটা জবাব আমার মালিকের কাছে আজকে তুই দিতে হবে। দোস্ত, গুনাহ যে করতেছি, নাফরমানি যে করতেছি, এই জমিন প্রতি মুহূর্তে রব্বুল আলামিনকে বলে, আল্লাহ তোমার এই বান্দা আমি জমিনের উপরে এত নাফরমানি করতেছে, তোমার এই বান্দারা আমি গিলে ফেলবো। রব্বুল আলামিন বলে জমিন না, এখনো সময় হয় নাই, এখনো সময় হয় নাই, এই জমিন আমাকে গিলতে পারে নাই। দোস্ত, কিয়ামতের ময়দানে জমিন আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। আর আমার দুই পাশে দুইটা কেরামান কাতিবিন, আমার দুই পাশে ফেরেশতা আছে না নাই? এই ফেরেশতাগুলোও কিন্তু লিপিবদ্ধ করতেছে কিয়ামতের ময়দানে। এগুলোও কিন্তু আল্লাহর দরবারে আমাকে হাজির করবে, আমার আমলনামা আমার আমলনামাগুলো হাজির করবে। ওয়া ইদা সুহুফু নুশিরাত, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে আমার যেই আমলনামা, আমার সহিফা রব্বুল আলামিনের সামনে মেলে দিবে। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি বলবো এই সহিফা দেখে, হায় রে, এটা কোন ধরনের কিতাব, এটা কেমন কিতাব যে আমার ছোট থেকে ছোট, বড় থেকে বড় একটা নাফরমানি, একটা গুনাহ তো আজকে দেখি লুকাইতে পারি নাই। সবগুলা ছোট্ট ছোট্টগুলা, বড় বড়গুলা, সবগুলা সিরিয়ালে এই সহিফার মধ্যে লেখা হয়ে গেছে। হায় রে, এটা কেমন কিতাব, কেমন কিতাব, কেমন কিতাব। সেদিন আফসোস করে কোনো লাভ হবে? কথা বলেন, আফসোস করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না দোস্ত। আফসোস করার জায়গায় যদি আফসোস না করি, আফসোস করার সময় যদি আফসোস না করি, সেদিন হাজারো আফসোস করলে, হাজারো মাথা দেয়ালের সাথে হাজারো ফিটলে কি লাভ হবে, কি ফায়দা হবে? রব্বুল আলামিন বলবে, বান্দা এত সুন্দর একটা জীবন দিছি, ৬০-৭০ বছর হায়াতের বিষা দিছি, বান্দা আমার নাফরমানিতে লিপ্ত ছিলি, আমার নাফরমানি করতে করতে জমিন ২৪ ঘন্টা তোর লানত দিছে, কিন্তু আমি রব্বুল আলামিন রহমানুর রহিম, গফুর গফফার, আমার গুণ থাকার কারণে আমি তুই বান্দাকে ধ্বংস করি নাই, জমিনকে গিলে খাইতে দিই নাই। বান্দা, আজকে আমি আল্লাহ তোর দিকে আমার রহমতের চোখে তাকাইব না, তোর দিকে আমার কহর গজবের চোখে আজকে আমি তাকাইব। বান্দা, আজকে আমি আল্লাহর কাছে চাওয়া পাওয়া তোর কিছু নাই, যা জাহান্নামের রাস্তা খোলা আছে, জাহান্নামের দিকে যা। আরে দোস্ত, মালিকে দেখতেছে, তারপরেও গুনার কোনো শেষ নাই, নাফরমানের কোনো শেষ নাই। ওমর খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার অভ্যাস ছিল, দেখেন খলিফাতুল মুসলিমিন একজন দেশের বাদশা ছিল, অর্ধজাহানের খলিফা। আর আমরা তো সামান্য চেয়ারম্যান মেম্বার হইলেই বহুত কিছু, অর্ধজাহানের খলিফা। তারপরেও রাত্রিবেলা অন্ধকারে হেঁটে হেঁটে গণমানুষের খোঁজখবর নিত, জনগণের খোঁজখবর নিত, কার কি হালাত, কার কি অবস্থা, কে বিপদে আছে, কে আরামে আছে, কে সুখে আছে, কে অসুখে আছে, এগুলা খোঁজখবর নিত। একদিন খোঁজখবর নেওয়ার জন্য বের হয়েছে, রাতের অন্ধকারে দেখতেছে একজন মা ঘরের থেকে গুনগুন আওয়াজ আসতেছে। এমনিতেই ঘরের মধ্যে কান পেতে অন্যের কথা শোনা এটা শরীয়তে জায়েজ নাই, কিন্তু রাষ্ট্রের বাদশা হিসাবে জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য শুনতে পারে, এজন্য তিনি কান পেতে শুনতেছেন ঘরের ভিতর থেকে কি আওয়াজ আসতেছে। তো তার কানে আওয়াজ আসতেছে তার মা তার মেয়েটাকে ডাইকা ডাইকা বলতেছে, আহারে মেয়ে, আজকে তো আমাদের উটটা দুধ কম দিছে, এই দুধটা বাজারে বিক্রি করলে আমাদের পরিবারটা চালাইতে পারবো না, আমাদের পরিবারটা ঠিকঠাক মতো চলবে না, এগুলোর সাথে পানি মিশ্রিত করো। ওই মেয়েটা তার মাকে ডাক দিয়ে বলে, আম্মা জান, আমি যদি এখানে পানি মিশ্রিত করি, ওমর দেখলে অস্তিত্ব থাকবে না, ওমর তো এটা নিষেধ করেছে কঠিনভাবে, দুধের মধ্যে পানি মিশানো যাবে না। মা তার মেয়েটিকে ডাক দিয়ে বলতেছে, মেয়ে, ওমর তো এখন বাড়িতে শুয়ে শুয়ে ঘুমাইতেছে, ওমর কি আমাদেরকে দেখবে নাকি? কোত্থেকে দেখবে, কোত্থেকে শুনবে? মেয়েটা ডাক দিয়ে বলে, আম্মা জান,
আমি জানি ওমর এখন আমারে দেখবে না, ওমর এখন বাড়িতে শুয়ে শুয়ে ঘুমাইতেছে আমি জানি। কিন্তু আম্মা জান, ওমর রে যে আল্লাহ চালায়, যে আল্লাহর হুকুমে ওমর চলে, আমার ওই আল্লাহ কি আমারে দেখবে না? ওই আল্লাহ কি আমাকে দেখবে না? তো ওই যে মেয়ের ভিতরে কেমন তাকওয়া চিন্তা করেন, ওমর তো দেখবে না, ওমরের খোদা তো দেখে। শেষ পর্যন্ত ওই মেয়েকে নিয়ে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দোস্ত, সেই ঘর থেকে ওমর ইবনে আব্দুল আজিজ সেই ঘর থেকে দুনিয়ার মধ্যে আগমন করেছে একমাত্র তাকওয়া থাকার কারণে, তাকওয়ার গুণের কারণে, আল্লাহর ভয়ের কারণে, খোদা ভীতির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের মাকাম এত উঁচে উঠাইয়া দিচ্ছে। এই জন্য দোস্ত, 3 গুণ যার মধ্যে থাকবে সে হবে একজন খাঁটি মুত্তাকি। বলেন কয় গুণ? আরো জোরে বলেন কয় গুণ? আরো জোরে বলেন, সবাই জনের ভাইরা বলে না কয় গুণ? 3 গুণ। খেয়াল করবেন ভালো করে। 1 নাম্বার গুণ তাওয়াক্কালতু আলাল্লাহ। 1 নাম্বার গুণ কি বলেন? 1 নাম্বার গুণ তাওয়াক্কালতু আলাল্লাহ। বান্দা সর্বহালাতে, সর্ব অবস্থায়, সর্ব জায়গায়, সর্ব সিদ্ধান্তের উপরে আমার মাওলার উপর ভরসা রাখা। আমার রিজিকের ব্যবস্থা করবে আমার আল্লাহ, আমার খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করবে আমার আল্লাহ, আমার পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করবে আমার আল্লাহ। সর্বহালাতে মহান রব্বুল আলামিনের উপর ভরসা রাখতে হবে, রব্বুল আলামিনের উপর ভরসা রাখতে হবে, তাহলে আমি হব একজন খাঁটি মুত্তাকি। 1 নাম্বার গুণ তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা থাকবে আল্লাহর উপর। আমি কোত্থেকে খাইবো, আমি কোত্থেকে পড়বো, আজকে খাইলাম আগামী কালকে কি খাবো, এই পেরেশান, এই টেনশন, এই চিন্তা আমার না। আমার রব্বুল আলামিন বলে বান্দারে তোর কাজ হলো তাকওয়া অর্জন কর। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। বান্দারে তোর কাজ হইল আমি আল্লাহর তাকওয়া অর্জন করা, আমি আল্লাহর ভয় দিলে নিয়ে চলা। এরে গোলাম, তুই বান্দার রিজিকের চিন্তা করতে হবে না। আমার মায়ার নবীর কাছে একজন বিধর্মী গিয়া বলে, হে রাসূল, হে মুহাম্মদ, আমি একটা টেনশনে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। বলে কি টেনশন, কি টেনশন? ওই যুগে বিধর্মীরাও আমার নবীর কাছে পরামর্শের জন্য যাইতো। নবীজির কাছে গিয়া বলে, হে মুহাম্মদ, আমি বড্ড টেনশনে আছি, আমার রাত্রে ঘুম হয় না। বলে কি টেনশন, কি টেনশন? বলে আমি এই চলতি বছরের আগামী 6 মাসের খোরাক আমি ব্যবস্থা করছি, বাকি 6 মাসের খোরাক আমি এখনো ব্যবস্থা করতে পারি নাই। আমি টেনশনে আছি, 6 মাস তো কোনো রকমে আমি চলতে পারবো, বাকি 6 মাস আমি কিভাবে চলবো? আমার এই টেনশনে রাতের ঘুম হারাম হয়ে গেছে। আমার মায়ের নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি ডাক দিয়া বলেন, যুবক, ওরে ভাই, তোমার 6 মাসের খাবার ব্যবস্থা হয়েছে, তুমি টেনশনে টেনশনে তোমার রাতের ঘুম হারাম হয়ে গেছে, বাকি 6 মাসের খাবার ব্যবস্থা হয় নাই, এই জন্য তোমার এত টেনশন। আহারে যুবক, তুমি কি আমি নবীর কথা জানো? আমি নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন। আমি মুহাম্মাদের ঘরে একবেলা খাবার খেয়েছি, পরের বেলা কোত্থেকে খাবো, কি খাবো আমি মুহাম্মদ জানি না। আমার ঘরে পরের বেলার খাবারের ব্যবস্থা নাই। বলে কোত্থেকে খাবেন, কোত্থেকে খাবেন? বলে আমার তো টেনশন নাই, আমি যেই মালিকের গোলামি করি, যেই মালিকের আমি গোলামি করি, যেই মালিকের দাসত্ব করি, যেই মালিকের আমি সিজদা করি, যেই মালিকের একাত্মবাদের ঘোষণা আমি মুহাম্মদ দিয়েছি, আমার নিজের খাবারের পরের বেলার খাবারের টেনশন আমি করি না। আমার ওই আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবে। এই কথা শোনার সাথে সাথে ওই বিধর্মী যুবকটা ডাক দিয়া বলে, আহারে নবী, এতদিন তো আমি বুঝি নাই আপনার প্রভু, আপনার রব যদি এত ক্ষমতাওয়ালা রব হয়, আমারে কালিমার মালাটা পরাইয়া ওই রবের গোলাম বানাইয়া দেয়। দোস্ত, বাড়ি গাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পদ সব কিছু থেকে যাবে, কিন্তু আমার এই ছোট্ট বডি নিয়া মালিকের দরবারে আমাকে হাজির হইতে হবে। মালিকের দরবারে আমাকে এই ছোট্ট বডিটা নিয়ে শুধু হাজির হইতে হবে, আর সব থেকে যাবে। ধন সম্পদ, বাড়ি গাড়ি সব কিছু থেকে যাবে। এত সুন্দর বাড়ি করলাম, এত সুন্দর গাড়ি কিনলাম, ডুপ্লেক্স বাড়ি বানাইলাম,
সব কিছু ঠিক আছে, সব কিছু আয়োজন, দুনিয়ার রং তামাশার আয়োজন সব করলাম দোস্ত, কিন্তু মালিকের চিনলাম না, রবকে চিনলাম না, রব্বুল আলামিনকে চিনলাম না। অর্থ কামাই করা, বাড়ি গাড়ি করা দোষের কিছু না, তবে দুনিয়ার মোহাব্বতে ঢুকে যাওয়া যাবে না। দুনিয়ার মোহাব্বত, অর্থ সম্পদের মোহাব্বতের ভিতরে ঢুকে যাওয়া যাবে না। মোহাব্বত দিলের মধ্যে রিজার্ভেশন, এই কলবটা থাকতে হবে একমাত্র আমার আল্লাহর জন্য। বাকি দুনিয়ার সব কিছু আমি করতে পারবো, নিষেধ নাই, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র এই হৃদয়, এই কলবের মধ্যে একজনকে জায়গা দিতে হবে, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ ছাড়া আর কাউকে দিলের মধ্যে জায়গা দেওয়া যাবে না। এই জন্য দোস্ত, 2 নাম্বারই কইরা অসৎ পথে জীবনে কত টাকাই তো কামাইলাম, কত অর্থ সম্পদের পাহাড় তো গড়লাম। কি করলাম এই অর্থ সম্পদ দিয়া? কি করলাম এই অর্থ সম্পদ কাল কিয়ামতের ময়দানে যদি আমার বিরুদ্ধে মালিকের দরবারে বিষাক্ত একটা সাপ হইয়া দাঁড়ায়া যায়, কি হবে বলেন? বিষাক্ত একটা সাপ যদি হইয়া মালিকের দরবারে দাঁড়ায়া যায়, ওই মুহূর্তে কেমন ফিল হবে? মনে মনে ভাববো, হাই রে, এই জায়গা জমিন টাকা পয়সা সব যদি ওই যে পাশের এতিমখানায় মাদ্রাসায় দিয়ে আসতাম, কতই না ভালো হইতো, কতই না ভালো হইতো। তখন আফসোস করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমি তেলাওয়াত করেছি, তারাকতু ফীকুম আমরাইনি লান তাযিল্লু। ভাই উঠাউঠি করা যাবে না, এই যে ভাই, এই উঠাউঠি করা যাবে না। আর অল্প কতক্ষণ ছেড়ে দিচ্ছি। কি বলেন, আপনাদের কাছে কথা ভালো লাগে না? কিরে ভাই, কথা বলেন না, ভালো লাগে না? তাহলে উঠাউঠি কেন? উঠাউঠি কেন? উঠাউঠি করা যাবে না। বসবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আহা, বাড়ি গাড়ি সব কিছু বানাইলাম, কিন্তু কিয়ামতের ময়দানে গিয়া এগুলা সব আমার বিরুদ্ধে দাঁড়ায়া গেল। আমি হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে একখানা হাদিস আমি পাঠ করেছি। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। এই হাদিসের তরজমা হইল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ময়দানে, বিদায় হজের ভাষণের পরে জবলের রহমতের নিচে আরাফাতের ময়দানে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে নিজের জিন্দেগির মৃত্যুর ইন্তেকালের ৮২ দিন কিংবা ৮৩ দিন পূর্বে বিদায় হজের ভাষণ বলা হয়, হাজ্জাতুল বিদা। ওই বিদায় হজের ভাষণের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাওয়ার আবার যখন চলে আসছে, সাহাবায়ে কেরাম যখন হাউমাউ করে কান্নাকাটি করতেছে, সাহাবায়ে কেরাম যখন কান্নাকাটি করতে করতে ময়দানের মধ্যে গলা কাটা মুরগিগুলোর মতো লাফাইতেছে, আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছে, আরে ওমর, আলী, ওসমান, আমার এই সাহাবায়ে কেরাম কান্নাকাটি কেন করতেছে? আমার এই সাহাবায়ে কেরাম জমিনের মধ্যে গড়ায়া গড়ায়া গলা কাটা মুরগিগুলোর মতো কেন লাফাইতেছে? কি কারণ, কি কারণ? কিছুক্ষণ আগেও তো দেখলাম আনন্দ করতেছে। তখন ওমর, আলী, ওসমান সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আনন্দ করতেছিলাম, আমরা তো খুশিতে আত্মহারা ছিলাম, কারণ আল্লাহ আমাদের দিনটাকে কবুল করেছে, আল্লাহ দিনটাকে পরিপূর্ণ করেছে, আমরা তো আনন্দে ছিলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আনন্দটা মুহূর্তের মধ্যে দুলিশাত হয়ে গেছে, কারণ এক ময়দানের এক কোণার দিকে আমরা তাকায়া দেখতেছি ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী, আপনার প্রিয় আদরের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে জাজ্জার করে কান্নায় ভেঙে পড়ছে। কান্নার কারণ যখন জিজ্ঞেস করলাম, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মাত্র আল্লাহ যে আয়াতখানা আপনার উপর নাজিল করছে, এই আয়াতের ব্যাখ্যায় তিনি বুঝলেন যে আপনি নবী দুনিয়ার মধ্যে আর বেশি দিন বেঁচে নাই। আপনি নবী আমাদেরকে ছেড়ে, আমাদেরকে এতিম করে দুনিয়া থেকে চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে চলে যান, ইয়া রাসূলুল্লাহ, আমরা সুখে দুঃখে মসজিদে নববীর মধ্যে গিয়া যদি আপনারে না পাই, নবী গো, আমাদের কি হবে? আমাদের কি হবে? হযরত আলী দাঁড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন সময় গেছে আমি আলীর ঘরে 3 বেলা পর্যন্ত, 3 দিন পর্যন্ত খাবার ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আপনার আদরের মেয়ে ফাতেমার মুখে খাবার দিতে পারি নাই, আপনার আদরের নাতি হাসান হুসাইনের মুখে খাবার দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিনের ক্ষুধার্ত আমি আলী, আপনি নবীর চেহারার দিকে যদি একবার তাকাইতাম, আমাদের ক্ষুধার তাড়নাটা মিটে যাইতো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়াতে না থাকেন, কার কাছে গিয়া ক্ষুধার তাড়না মিটাইব? হযরতে বেলাল দাঁড়াইয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে হাবশী থেকে আমি বেলাল, আমি কালো বেলাল,
বেলাল আপনি নবীর মায়া মুহাব্বতে ইশক প্রেম মুহাব্বতের সাগরে হাবুডুবু খাইয়া আমি কালো বেলাল হাজির হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি না থাকেন আমি বেলাল মসজিদে নববীর মধ্যে যখন আমি আজান দিব আপনি নবীরে যদি ইমামতির মধ্যে না পাই আমি বেলালকে কি জন্য আজান দিব? ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে সহ্য করব? এভাবে এক একজন সাহাবায়ে কেরাম কান্নাকাটি আরম্ভ করছে। আমার মায়ার নবী দয়ার নবী কান্নাকাটি করতে করতে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আর বলে আমার সাহাবীরা আমি রাসূলের তোমরা কান্নাকাটি করিয়া হাজারো কান্না করিয়া আবেগের কান্না দিয়া আমি রাসূলের দুনিয়াতে রাখতে পারবা না, কিন্তু হ্যাঁ আমি রাসূল দুনিয়া থেকে চলে যাব, তোমাদেরকে ইয়েতিম বানাইয়া যাব না, তোমাদেরকে লাওয়ারিস বানাইয়া যাব না, দুইটা জিনিসের ওয়ারিস বানাইয়া যাব। এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, এই দুইটা জিনিসকে যদি তোমরা শক্তভাবে মজবুত করে ধরতে পারো, আমি রাসূল কথা দিলাম, আমি রাসূল ওয়াদা দিলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। কখনো কখনো বেদিনের বাচ্চারা, ইহুদি খ্রিস্টানরা, বিধর্মীরা তোমাদের ঈমানকে গোমরাহির বেড়াজালে আক্রান্ত করতে পারবে না। ওই দুইটা জিনিস কি? এক নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর পবিত্র কিতাব কালামুল্লাহ কোরআন মাজিদ। দুই নম্বর সুন্নাত রাসূলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের হাদিসের ভান্ডার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 লক্ষ হাদিসের ভান্ডার আমাদের সামনে রেখে গেছে আমানত হিসাবে, ওয়ারিস হিসাবে আমাদের কাছে ওয়ারিস সূত্রে এগুলা দিয়ে গেছে। এগুলার যত্ন করতে হবে আমাদেরকে, আঁকড়িয়ে ধরতে হবে আমাদেরকে। এখন বলেন তো দেখি আঁকড়িয়ে ধরার মাধ্যম কি? আঁকড়িয়ে ধরার মাধ্যম কি? এক জিল কোরআন শরীফ নিলাম আর ঘরের মধ্যে নিয়ে সুটকেসের মধ্যে রেখে দিলাম, এটার নাম কোরআন আঁকড়িয়ে ধরা? সবাই বলেন ভাই এটার নাম কোরআন আঁকড়িয়ে ধরা? এক জিল কোরআন শরীফ রাখলাম আর প্রতি রমজানে একবার বের করে চুমু খাইলাম, মুখে লাগাইলাম, বুকে লাগাইলাম, এরপরে আবার রমজান শেষ রেখে দিলাম, পুরা বছর আর খবর নাই, এটার নাম কোরআন আঁকড়িয়ে ধরা? না দোস্ত, মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করে বলেন কোরআনকে আঁকড়িয়ে ধরার কয়েকটা মাধ্যম আছে। তার মধ্যে এক নাম্বার মাধ্যম হলো তালিমে কোরআন। তালিমে কোরআন মানে কোরআনকে শিক্ষা দীক্ষার মাধ্যমে কোরআনকে আঁকড়িয়ে ধরা। দুই নাম্বার তাসহিহে কোরআন, কোরআনকে সহি শুদ্ধকরণের মাধ্যমে কোরআনকে আঁকড়িয়ে ধরা। তিন নাম্বার হামেলে কোরআন, কোরআনকে সিনায় ধারণ করার মাধ্যমে কোরআনকে আঁকড়িয়ে ধরা। চার নাম্বার তাজিমে হামেলে কোরআন, কোরআনকে যারা সিনায় ধারণ বহন করে, যারা কোরআনের ধারক বাহক তাদেরকে ইজ্জত করে, সম্মান করে, তাদের সম্মান করে, তাদেরকে ইজ্জত করে কোরআনকে আঁকড়িয়ে ধরা। পাঁচ নম্বর তাজিমে মারকাজে কোরআন, কোরআনের যে কেন্দ্র, কোরআনের কেন্দ্রগুলো আছে এগুলার ইজ্জত সম্মান করে, এগুলারকে রক্ষা করে, এগুলার যত প্রয়োজনাদি আছে এগুলা পূরণ করে, এগুলা পূরণ করে যদি চলতে পারে মুফাসসিরিনে কেরামগণ বলে এটাকে বলা হয় কোরআন আঁকড়িয়ে ধরা।